এমন কোন সিদ্ধান্ত উনি চাপিয়ে দেবেন না। জ্বালানি খাতে শ্রমিক কর্মচারীদের হয়রানি, প্রান্তিক সুবিধাদি বাতিলের পায়তারা, শ্রমিকদের অধিকার খর্বের অপচেষ্টা ও অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 16 অক্টোবর রবিবার সকালে বাংলাদেশ ওয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কস ফেডারেশনের উদ্যোগে আগ্রাবাদ যমুনা ওয়েল কোম্পানি কনফারেন্স হলে যমুনা ওয়েল কোম্পানি লেবারেল ইউনিয়নের সভাপতি আব্দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ওয়েল এমপ্লয়িজ এর ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, এলপিজি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মনির আহমেদ, যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পিবিসি শ্রমিক কল্যাণ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ পিবিসির অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষার্থে সরকারের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আপনারা জানেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশ জ্বালানি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে বিদেশ থেকে ক্রুড অয়েল এবং ফিনিশিং অয়েল আমদানি করে থাকেন এবং ইস্টার্ন রিফাইনারি সেগুলো রিফাইন করে আমাদের বিপণন প্রতিষ্ঠানগুলো আমাদের নিজস্ব পেট্রোল পাম্পের মাধ্যমে সেটা বিক্রি করে থাকে। তাছাড়া বাংলাদেশের অনেক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করে তারা সেগুলো পরিশোধন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে দেওয়া হয় এবং সেই তেলও আমরা বিক্রি করি। অর্থাৎ ব্যক্তি মালিকের প্রতিষ্ঠানের মাধ্যমে তেল আমদানি এখন প্রচলন আছে। সরকার যদি নতুনভাবে উদ্যোগ নেয়, সেখানে আমাদের মতামত হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন উনি দেশের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করতেছেন। তার সেই কথার উপর আমাদের আস্থা রয়েছে। আমরা শুধু চাইব এমন কোনো সিদ্ধান্ত না নেই যেটা তেল সেক্টরের, বর্তমান জ্বালানি সেক্টরের ক্ষতি সাধন হয় কিংবা দেশের জনগণের ক্ষতি সাধন হয়। যদি সেই সিদ্ধান্ত দেশের জনগণের উপকৃতির জন্য হয় এবং আমাদের জ্বালানি সেক্টরের শ্রমিক কর্মচারী বান্ধব হয়, আমরা নিঃসন্দেহে সেই উদ্যোগকে স্বাগত জানাবো। যেহেতু জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের সরকার এবং শ্রমিক বান্ধব সরকার, আমরা মনে করি এমন কোনো সিদ্ধান্ত উনি চাপিয়ে দেবেন না যেটা এই সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করব ওনার উদ্যোগের মাধ্যমে, এবং যেহেতু জ্বালানি তেল ব্যক্তি মালিকানাধীন দিলে সেটা অবশ্যই নীতি নির্ধারণের মাধ্যমে এটা দেওয়া হবে। যদি সেটা জনগণের কল্যাণে হয়, তাহলে সেটা আমরা অবশ্যই সেটার পক্ষে আমরা থাকবো। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।